কন্ট্রোভার্সিতে উত্তর প্রতি উত্তর চলবেই, তবেই তো সেটা কন্ট্রোভার্সি। মানে তুমি একটা কথা বলবে, তার পরিপ্রেক্ষিতে আর একটা কথা আসবে, আবার তুমি একটা থ্রো ব্যাক করবে, এটা তো স্বাভাবিক। মানে ধরো আমি কাউকে নিয়ে কন্টেন্ট করব, আবার আমাকে নিয়ে কেউ কন্টেন্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন ব্লগাররা কন্ট্রোভার্সিয়াল টপিক দেয় এবং সেই কন্ট্রোভার্সির আবার প্রতি উত্তর দেয়, আহ, যেভাবেই হোক তাহলে তো ব্লগাররাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেল, তাই না? যদিও যদিও টিনার এই কন্ট্রোভার্সিয়াল টাইপের ব্লগিং এবং সেখানে ওর উত্তর দেয়া, এটা ওর ভিউয়ার্সরা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে। এবার দেখো, আমরা এখানে কাজ করি ভিউজের জন্য, তো ভিউজটা যেখানে ম্যাটার এবং আমার ভিউয়ার্সরা যেরকম চাইছে, আমি যদি সেরকম ভাবে ভিউয়ার্সদেরকে খুশি করতে পারি, তাহলে তো সোনায় সোহাগা, কি তাই না? তো একটা সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই, সেটা হচ্ছে এই যে কন্ট্রোভার্সি জোনে আমার যেটুকুনি পরিচিতি পেয়েছি, তার মধ্যে অনেকাংশে মানে অবদান রয়েছে আমাদের টিনু সুন্দরীর। টিনু সুন্দরীকে নিয়ে যখন থেকে আমি কন্টেন্ট করি, তখন থেকেই আমাকে লোকে একটু চিনতে পারে। তার আগে দু চারজন তো ডেফিনেটলি চিনতো, কিন্তু একটু বেশি ব্রড অ্যাসপেক্টে চেনার জন্য অবশ্যই টিনু সুন্দরীর যে কন্ট্রোভার্সিয়াল টপিকটা নিয়ে আমি কাজ করি, তখন থেকেই আমি পরিচিতি পেয়েছি। তার পিছনের রিজন এটা, তার আগে আমি যাদের নিয়ে কন্টেন্ট করেছি সেটা হচ্ছে ব্রড অ্যাসপেক্টে নয়, মানে বড় বড় ব্লগারদের নয়, তাদের নিয়ে করিনি। হ্যাঁ, আমাদের চিঙ্কি মাসির মেয়েকে নিয়ে দু চারটে আমি ভিডিও করেছিলাম, বাট সেটা সেই লেভেলের হয়নি, তখন আমি প্রচণ্ড নিউ কামার, তাই আমার ভিডিও কেউ শুনতে আসেনি। তারপরে আমি যেটা কাজ করি সেটা তো তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে প্রথমে ওইদিকে ঝার্নি ম্যাডাম, তারপর ওখান থেকে এসে সুতপা, তারপরে জাজ দিদি, এদের নিয়ে আমি কাজ করি। তো এরা তো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার, তো এদেরকে নিয়ে কাজ করলে সেই লেভেলের ব্যাপারটা হবে না যেটা টিনু সুন্দরী, ম্যান্ডি এদেরকে নিয়ে করলে হবে। আর সেই সময় টিনু সুন্দরী এবং খোকা একটা বিশাল বড় হট টপিক ছিল, তাই সেটাকে নিয়ে যখন আমি কাজ করি এবং সেখানে যখন টিনু সুন্দরী এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে এবং আমার লাইভে এসে কমেন্ট করে, তখন স্বাভাবিকভাবেই আমার একটা ফেম তৈরি হয়। হ্যাঁ, এবং লোকে ভাবে তখন থেকে যে আমি টিনুর ওয়েল উইশার, যেহেতু তাকে নিয়ে আমি পজিটিভ কন্টেন্ট করি এবং তারপরে সে এসে রিয়্যাক্ট করে, একদিন করুক দুদিন করুক, তো ডেফিনেটলি সেই জায়গাটা মানে ভাববেই লোকে। আর সবথেকে বড় কথা, আবার সেটা টিনু সুন্দরী আমাকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যদিও পরবর্তীকালে আমি সেটা জানতে পেরেছি যে সেটা টিনু সুন্দরী না, অ্যাকচুয়ালি ফোকলা দিয়েছিল, কারণ টিনু সুন্দরী এসবগুলো অত দেখতো না। এইবার এই যে টিনু সুন্দরী আমার এখানে এসে কমেন্ট করেছে, সেটার পিছনেও হয়তো ফোকলাই ছিল, মানে ফোকলাই বলেছে এখানে এখানে গিয়ে কমেন্ট করো। আর তখন তো টিনু সুন্দরী ফোকলু অন্তপ্রাণ, মানে ফোকলু যেরকম বলতো সেভাবেই চলতো। তার কারণ হচ্ছে টিনু না একটু পরনির্ভরশীল হতে ভালোবাসে, নিজে সেইভাবে না কাজ করে যদি অন্য কেউ ওরকে যেরকম বলে সেইভাবে পরিচালিত হতে ও ভালোবাসে। আর সেটা তো আমরা দেখেছি, অনেকভাবেই ফোকলা ওকে পরিচালিত করেছে এবং মানে গর্তে ফেলে দিয়েছে এইভাবেই, তো সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, এটা সত্যি যে টিনু আমার চ্যানেলের জন্য লক্ষ্মী, এবং অ্যাজ অন ডেট আমি টিনুকে নিয়ে ভিডিও করলে যেইভাবে ভিউয়ার্সরা আমাকে দেখতে আসে, নেগেটিভ পজিটিভ যাই কমেন্ট করুক, সেটা কিন্তু অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করলে সেই অর্থে হয় না। হ্যাঁ, নতুন কন্টেন্ট নিয়ে কাজ করলে তোমার কাছে ভিউজ কম হবে, এটাই ডেফিনেটলি। তবে হ্যাঁ, আমি যখন সেনসেশনকে নিয়ে কাজ করছিলাম, তখন কিন্তু আমার ভিউজটা ঠিকঠাক ছিল, মানে অনেকটা বেশি হয়েছিল। কিন্তু তবুও বলবো, মানে যদি কন্টিনিউ দেখো, তাহলে টিনুর ভিডিওতে যেইভাবে আমি ভিউয়ার্সদের সামনে আসতে পেরেছি, তাদের কাছে পৌঁছাতে পেরেছি, অন্য কোনো কন্টেন্টে আমি কিন্তু সেভাবে পৌঁছাতে পারিনি। তো তার মানে এটা ঠিক যে টিনু আমার চ্যানেলের জন্য অবশ্যই লক্ষ্মী। অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ডেফিনেটলি সেই জায়গা থেকে এটা বলতে পারি যে টিনুকে নিয়ে কন্টেন্ট করলে আমার ভিউয়ার্সরা আমাকে দেখে, তো সেটা তো একটা বড় ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে টিনু আমাকে নিয়ে, আমি টিনুর মানে কি বলবো হয়ে পজিটিভ ভিডিও করেছি বলে লোক আমাকে চিনেছে বলে টিনুর যেখানে যেখানে যেটা যেটা আমি খামতিয়া দেখব ভিডিওর মধ্যে, তো সেটা নিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? এইবার অনেকের মানে ব্যাপার হচ্ছে যে কেন আমি টিনুর কিছু জিনিস অ্যাজাম করি। দেখো, আমাদেরও তো চোখ কান খোলা আছে, আমরা তো অ্যাজাম করতে পারি, সব জিনিস তো ব্লগাররা ওইভাবে দেখায় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সেটাকেই ইলাবোরেট করে, যেটা আমাদের ব্লগাররা দেখায় না কিন্তু ফিল করায়, বোঝায়, বা আমরা যেটা আমাদের চোখ কান খোলা
খোলা থাকলে আমরা যেটা ফিল করতে পারি সেটা নিয়েই তো কথা বলবো। যদি টু দ্য পয়েন্ট জিস্ট কথা বলতে হয় তাহলে তো কন্ট্রোভার্সি করা যাবে না। কন্ট্রোভার্সির মানেই তো ইলাবোরেট করা, কন্ট্রোভার্সির মানেই তো একটা সেন্টেন্সকে বড় করা, কন্ট্রোভার্সি মানেই তো ফ্লাফি ফ্লাফি কন্টেন্ট। এটা তো মানে মানতেই হবে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, এই যে ডিম কাণ্ড নিয়ে যেটা হচ্ছে, 2টো ডিম 4টে ডিম 6টা ডিম যেটা নিয়ে কাণ্ড হয়েছে, তাতে আমাদের টিনু সুন্দরী দেখিয়েছে যে সকালবেলা সে ডিম 2টো খেয়েছে আর রাত্রিবেলা সে পিঠে খেয়ে শুয়ে পড়েছে এবং পরের দিন সেই ডিমটা গরম করে, ভাতটা গরম করে ও আবার খেয়েছে। আর এইটা যখনই ও দেখিয়েছে তখনই আমাদের যারা ভিউয়ার্স আছে, টিনাকে যারা ভালোবাসে, তাদের বক্তব্য এই দেখো সপাটে পড়লো, ঝপাং 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 সেই লেভেলের দিয়েছে। কারণ যেই ডিম নিয়ে এত কাণ্ড, সেই ডিমের ক্ল্যারিফিকেশান কিন্তু টিনু দিয়ে দিয়েছে। তো দেখো, আমি একটা কথা বলি, যদি এরকম ডিমের ক্ল্যারিফিকেশান দিয়েছে বলে তোমরা এত খুশি হও, তাহলে টিনার লাইফে ওকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়েছে, প্রচুর নানা টপিকে। তো প্রত্যেকটা কি এসে টিনু এরকমভাবে আমাদের উত্তর দিয়েছে, মানে যাতে আমাদের পিঠে বা মুখে বা গালে জুতো বা চড় পরে এরকম উত্তর দিয়েছে? যদি না দেয় তাহলে কি ধরে নেব যে সেই কন্টেন্টগুলোতে উত্তর দেওয়ার মতো ওর কিছু ছিল না? কারণ অনেক কিছু নিয়েই তো হয়েছে, যেমন ঠাম্মি কোথায়, বাপির ব্যাপারটা। যদিও বাপির ব্যাপারটা কি বলেছিল, যখন 1000 টাকা করে দিল, এই যে আমার বাপিকে নিয়ে সবাই খুব চিন্তিত, এই দেখো বাপি এসছে, তারপরে কিন্তু আবার বাপিকে সেই দেখা যাচ্ছে না। তো সেটা নিয়ে কিন্তু প্রচুর লোক প্রচুর কথা বলে। তো সেটা কিন্তু আর টিনু কিন্তু উত্তর দিতে আসেনি। তাহলে বাপিকে দিয়ে উত্তর দিতে আসেনি, ঠাম্মির ব্যাপারটা উত্তর দিতে আসেনি, মায়ের যে প্রবলেমটা হয়েছে সেটাও সেভাবে ক্ল্যারিফাই করেনি। তারপরে ফখলুর যে ব্যাপারগুলো, ফখলু যে অ্যালিগেশন ওর সম্বন্ধে দিয়েছে বা যাই হয়েছে সেগুলো তখন উত্তর দিতে আসেনি। টাকা কেলেঙ্কারি যখন হয়েছিল, যখন আমরা বলেছিলাম যে হ্যাঁ ওর সব টাকা আমাদের ফখলু নিয়ে নিয়েছে, সেটা নিয়ে অনেকে হাসাহাসি করেছিল, যার টাকা তার হুঁশ নেই, পাড়াবস্যির ঘুম নেই। তো সেগুলো কিচ্ছু তো ক্ল্যারিফিকেশান দিতে আসেনি, দিতে এসেছিল, আসেনি। তো তাহলে কি ধরে নেবো তর্কের খাতিরে সেগুলো ক্ল্যারিফিকেশান দেওয়ার জায়গায় নেই, শুধু ডিমকাণ্ডটা এসে ক্ল্যারিফিকেশান দিতে হলো? যাই হোক, এখন ওর বক্তব্য যে ওর পাড়া প্রতিবেশীর সঙ্গে ওর খুব ভালো রিলেশন যেখানে রয়েছে, এবং এতটাই ভালো রিলেশন সেই জন্য পিঠে করে সেই পিঠেগুলো ও চারিদিকে বিলিয়ে বেড়াচ্ছে। তো সবাইকে দিয়ে খাচ্ছে আর কি। হ্যাঁ, না না না, টিনুর একটা স্বভাব আছে, সেটা হচ্ছে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে এবং সবাইকে দিয়ে করতে ভালোবাসে। কিন্তু এগুলো কি সত্যি প্রতিবেশীদের দিচ্ছে নাকি? আচ্ছা, এইবার তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে একটা মেয়ে হঠাৎ করে এত পিঠে 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 করছে কেন? হ্যাঁ, বা পিঠে তৈরি করছে কেন? যেই মেয়েটা 5 বছর সংসার জীবনে পিঠে করেনি, কারণ তার শাশুড়ি হয়তো করতো, তার হয়তো সেরকম রান্নার দিকে ন্যাক ছিল না। তারপর বাপের বাড়িতে 2-4 বার মাংস, বিরিয়ানি, ফ্রাইড রাইস এইসব করলেও কোনোদিন কিন্তু পিঠে, পুলি, পায়েস এরকম ধরনের জিনিস, কিন্তু হ্যাঁ পায়েস করতে দেখেছি, কিন্তু পিঠে ফিঠে করতে দেখিনি। এবার তোমাদের প্রশ্ন জাগতেই পারে, কেন করেনি? তাহলে তারা কি খেতে চায়নি? না, অ্যাকচুয়ালি হয়তো ওর মা খুব সুন্দর পিঠে করে, তার জন্যই করতে হয়নি। তো যাই হোক, মানে ও কিন্তু ফ্রাইড রাইস, চিকেন, হেনা তেনা এগুলো অনেক রান্না করেছে, তাহলে এগুলো করেনি কেন? আর এখনই বা পিঠের ব্যাপারটা নিয়ে এত সরগোল কেন? আর সবথেকে বড় কথা হচ্ছে ওর যেটা বক্তব্য, যে ওর দাদা বৌদি ওর কাছে পিঠে খেতে চেয়েছে, তো সেই জন্য ও একবার করে ট্রায়াল দিয়ে নিচ্ছে, যাতে পিঠেটা ও করতে পারে কিনা সেটা দেখে নিচ্ছে, পরবর্তীকালে দাদা বৌদিকে করে খাওয়াতে পারবে। মানে একটা কাজ করবে বলে ও আগে ট্রায়াল দিচ্ছে, এবং সেই জন্য সে সেটা খাচ্ছে এবং পরে তার মানে হচ্ছে আশেপাশের প্রতিবেশীদেরকে খাওয়াচ্ছে। এবার এই যে এত পিঠের ব্যাপারটা, ঠিক আছে, পিঠে পায়েস আমরা জেনারেলি কী জন্যে করি, তার কারণ হচ্ছে এই শীতের সময় পিঠে পায়েসের একটু প্রবণতাটা হয়, গুড় ফুড় পাওয়া যায়, প্লাস ঠান্ডার সময় তোমার এইসবগুলো ভারী ভারী জিনিস খেলে অতটা শরীর খারাপ করে না, গরমে এতটা হজম হয় না। তার জন্য পিঠে পুলির ব্যাপারটাই কিন্তু শীতের ব্যাপারটা, শীতে রয়েছে। তার মানে কি গরমে কেউ পিঠে খায় না? খায়, অনেকেই খায়, কিন্তু শীতকালে কিন্তু এর প্রবণতা এবং ঘরে ঘরে হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। এবার টিনুর কেন এত কিছু করার আছে? টিনু কি শুধু নিজে খাওয়ার জন্য করছে? বাই দা ওয়ে, এর মধ্যে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে অনেকেই আমাকে বলেছে যে আমি তো বলেছিলাম যে টিনু এই যে দিল্লিতে ব্লগ করছে সেটা বেশ সুন্দর লাগছে, ওর বাড়িতে যে ব্লগগুলো করতো তার থেকে, তাহলে টিনু
দিল্লি থাকাটা নিয়ে আমি এত কথা বলছি কেন, অনেকে বলছে। তো আমি প্রথম কথা বলছি, এখনও বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, টিনু অবশ্যই দিল্লিতে আসার পরে যে ব্লগগুলো দিয়েছে সেগুলো অনেকটা ভালো, অনেকটা সোবার বলা চলে, এবং অনেকটা অন্যরকম, এবং সত্যি কথা বলতে ওর কাজের প্রতি একাগ্রতাটা কিন্তু দেখা যাচ্ছে, সে যে কোনো রকম করেই হোক। মানে ওর যে ভিউজটা ডাউন হয়েছে এবং সেই ভিউজটা যে আপ করতে হবে সেই টেনাসিটিটা ওর মধ্যে দেখা গেছে, এবং কাজের প্রতি পরিশ্রমটা দেখা যাচ্ছে, যেটা কিন্তু তোমার ওর হাসনাবাদের বাড়িতে কখনোই দেখা যায় না। তখন ও একটা ছুটির আবেশে থাকে, এর সঙ্গে হাই হাই, ওর সঙ্গে হই হই, অনেক লোকের সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকে, এবং ওইখানের ব্লগটা না মানে একটু কীরকম টাইপের হয়। এটা বাস্তব যে দিল্লিতে যে ব্লগগুলো করছে হাসনাবাদের তুলনায় সেই ব্লগগুলো কিন্তু অনেকটাই আইসুদিং হচ্ছে, ভালো হচ্ছে। এখানে আমার এরকম ব্যাপার নেই যে সেদিনকে বলেছিলাম আর আজকের বলছি না, না, সেদিনও যা বলেছি আজকেরও সেটাই বলছি, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে, তার মানে এই নয় যে শুধু ব্লগ ভালো করবার জন্য ও দিল্লিতে চলে এসেছে। এটা কিন্তু নয়। এটা আমি বোঝাতে চেয়েছি। এরকম নয় যে আমার ও দিল্লিতে থাকলে আমার কোনো অসুবিধা হচ্ছে, একদমই না। দিল্লিতে যদি ও ভালো থাকে তাহলে আমার কেন বলার কিছু আছে? দিল্লিতে যদি ও সিকিওর থাকে, সেফ থাকে, আমার বলার কিছু নেই। অবশ্যই হাসনাবাদে থাকলে ওর অনেক বেশি খরচা হচ্ছিল, এক্সপেন্স অনেক বেশি হচ্ছিল, যেটা দিল্লিতে হচ্ছে না। কিন্তু সেটাই কি শুধু কারণ দিল্লিতে চলে আসার? মানে আমার ওখানে এক্সপেন্স বেশি হচ্ছে বলে আমি ওখান থেকে আলাদা ফ্ল্যাটে থাকতেই পারি, কিন্তু সেটাই সুদূর দিল্লিতে কি? এটা আমি বলতে চেয়েছি। আজকে দিল্লিতে থেকে ও যে ব্লগগুলো করছে, মানে দিল্লিতে ও একা যে ব্লগের জার্নিটা দেখাচ্ছে সেইটা কিন্তু ও কলকাতা শহরে থেকেও করতে পারত। এমন নয় যে সেটা ও কলকাতা শহরে থেকে করতে পারত না। এটা একেবারেই বোকা বোকা কথা, ঠিক আছে? না, আমি সেটা কখনো বলিনি যে দিল্লিতে থাকছে মানে দিল্লিতে যে ব্লগগুলো দিচ্ছে সেগুলো ভালো হচ্ছে না। আমি বারবার বলছি দিল্লিতে থাকাকালীন যে ব্লগগুলো করছে অবশ্যই তুলনামূলক হাসনাবাদের থেকে অনেক বেটার ব্লগ করছে, ঠিক আছে? এবং এটা খুব ভালো লাগছে আমার দেখে, এবং ওর যে ভিউজটা আপ হচ্ছে সে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েই হোক, টাইটেলে খেলেই হোক, টাইটেলে কোনো ছবি দিয়েই হোক, যেভাবেই হোক উঠছে। আর আলটিমেটলি দেখো ভিউজটা দরকার, আর ওরা এখন ওদের কাছ থেকে তোমরা যদি মানে ক্লিন চিট ব্লগ আশা করো, মানে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু ছোঁয়া না দিলে, তাহলে কিন্তু ওর ভিউজটা সেই জায়গায় দাঁড়াবে না, কারণ ওরা চ্যানেলটাকে কন্ট্রোভার্সিয়াল করে ফেলেছে। তাই ওকে কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর নির্ভর করেই ওর ব্লগিং চ্যানেল চালাতে হবে, এটা বাস্তব, এবং ও সেটাই করছে। আর তাতে আমার কোনো অসুবিধার কারণ নেই তো, কারণ ও যখন কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও দেবে তখন ওর যেরকম ভিউজটা হবে তেমনি সেটা নিয়ে যারা কন্ট্রোভার্সি করবে, মানে আমি আমার কথাই বলছি, তাদেরও তো ভিউজটা হবে, কারণ আমরা তো কন্ট্রোভার্সিয়াল টপিক খুঁজি, আর যেখানে হাতের কাছে পেয়ে যাই তো সেটা করতে তো আরোই সুবিধা হবে, তাই না? তো সেটা তো আমাদের জন্যও ভালো। আমাদের এখানে বলবার কিচ্ছু নেই, আর আমি ওকে কখনোই বলবো না যে তুই প্লেন ব্লগ দে, তুই কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দে না। আমি কেন বলতে যাব? কারণ বললে তো আমারও লস, ওরও লস দেখতে পাচ্ছি, কারণ ও আর প্লেন ব্লগ করার জায়গাতে নেই। ও বুঝে গেছে যে ওকে এইভাবেই ক্লিকবেট খেলতে হবে, ওকে এইভাবেই কন্ট্রোভার্সিয়াল টপিকে ছোঁয়া দিতে হবে, ওকে এইভাবেই হাইড অ্যান্ড সিক খেলতে হবে, ওকে এইভাবেই কন্ট্রোভার্সি ছুটতে হবে, আবার সেটার ক্ল্যারিফিকেশান দিতে হবে, তবেই ওর ব্লগ লোকে দেখতে যাবে, না হলে নট ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাই ওই জিনিসটা যখন ও বুঝে গেছে তখন আমি ওকে কে বলবার কেউ নই। যদিও স্পেশালি আমি ওকে বলবার কেউ নেই, কারণ আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাজ করি। ওকে আমি কোনো কিছু বললে ও সেটা মানতে বাধ্যও নয়, শুনতেও বাধ্য নয়, দেখতেও বাধ্য নয়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আম, ওকে দেখা গেল যে একটি ছেলের ফটো দিয়ে ও একটা থাম্বনেল সেট করেছে, এবং সেটাতে বেশ বড় সড়ো রকমের ও মানে সাফল্য পেয়েছে, মানে প্রচুর ভিউয়ার্স ওকে বলেছে খুব ভালো করেছো, খুব ভালো করেছো। দু একজন এক্সেপশনাল আছে, মানে যারা ওর পজিটিভ ওয়েল উইশার তাদের কথা বলছি, তাছাড়া বেশিরভাগ পজিটিভ ওয়েল উইশাররাই ওকে এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং বলেছে যে খুব ভালো করেছো, খুব ফানি ওয়েতে ব্যাপারটা করেছো, খুব মজা হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা বলেছে। এইবার তো অনেকেই বলছে যে এআই নিয়ে বলছে, আলটিমেটলি তো মুখটা ঢেকেছে, তাহলে হতে পারে এটা সত্যি। দেখো, আমি যতদূর জানি যে এটা মানে যার ছবিটা দিয়েছে সেটা কোনোভাবেই টিনার সঙ্গে কোনো রিলেটেড নয়। এই ছবিটা স্পেশালি ও কোনো জায়গা থেকে কাট করে নিয়ে এসে তারপরে এআই এর মাধ্যমে ওর মানে দেখিয়েছে যে দেখো আমার পাশে এই আছে, এইটা ওর সঙ্গে, ওর লাইফের সঙ্গে কোনোভাবেই রিলেটেড নয়। এটা জাস্ট ফর কন্ট্রোভার্সি, জাস্ট ফর থাম্বনেল সেটের জন্যই ও এটাকে করেছে, ঠিক আছে? কিন্তু
এর মানে এটা নয় যে ওর সঙ্গে কেউ থাকতে পারে না। ওর সঙ্গে কেউ থাকলে আমার কিন্তু আপত্তি হওয়ার কোনো কিছু নেই। কারণ ও বড় হয়ে গেছে। ঠিক আছে? একটা ২৫-২৬ বছরের মহিলা সে যদি মনে করে যে আমি আ কারো সঙ্গে থেকে হ্যাপি থাকবো এবং আমার লাইফটা খুব সুন্দর স্মুথ গোয়িং হবে, তাহলে আমি বলবার কে? আর যেখানে স্পেশালি তার ফ্যামিলির লোকজন আছে, তার আমি বলার কেউ নই। ঠিক আছে? সেখানে আমার আপত্তি করারও কিছু নেই। কারণ আমি কেন আপত্তি করতে যাবো? আমি আপত্তি করলেই বা কে শুনছে? কোনো প্রয়োজন নেই। আমি তখনই আপত্তি করতে পারবো যখন তার থেকে বেটার অপরচুনিটি আমি তার জন্য ঠিক করে দিতে পারবো। তো সেটা যখন আমি করতে পারবো না, আমি কে যে আপত্তি করব? কিন্তু দেখো, আমি তো এটা তো বুঝতে পারছি, সেটা হচ্ছে ধরো আমরা যদি কোনো আমাদের বিহারি কোনো বন্ধু বা বান্ধবীদের সঙ্গে আমাদের দেখা হয়, তাহলে তাদের কাছে আমরা স্পেশালি কী খেতে চাইবো বলো? ওই যে একটা হয় না, মানে কী বলে, লিঠি, লিঠি চোখা নাকি চোখা লিট্টি একটা আছে না, সেটা খেতে চাইবো। তার কারণ কি বলো তো, ওটা ওদের স্পেশালিটি। ওটাই আমরা খেতে চাইবো। তারপরে হচ্ছে ঠেকুয়া খেতে চাইবো। গুজরাটিদের কাছ থেকে গুজরাটিদের যে খাবার-দাবার সেগুলো খেতে চাইবো। হ্যাঁ, যে এটা তোরা বানাতো, কারণ ওটা ওদের অথেন্টিক ফুড, মানে ওটাই ওরা মানে স্পেশাল, ওই ব্যাপারটা ওদের স্পেশাল, তো ওটা করতে পারবো, ওটা করতে চাইবো। তেমনি আমরা যারা বাঙালি আছে তাদের কাছ থেকে মানুষ কি চাইবে? মাছ ভাত খেতে চাইবে, মাছলি, হ্যাঁ, মাছ প্রিপারেশন চাইবে। আর স্পেশালি শীতের সময় হচ্ছে কিন্তু পিঠে পুলির ব্যাপারটা আসে। তো এইটা কিন্তু কোনো বাঙালি কারোর কাছ থেকে মানুষ কিন্তু খেতে চাইবে। মানে যদি ধরো আমার আশেপাশে যারা থাকে তারা বলবে যে তুমি এটা বানাও, তো এটা বানাও। এবার তখন নিশ্চয়ই টিনু বলবে না যে ভাই আমি না এটা কোনোদিন বানাইনি, এতদিন ধরে আমি আমার মা আর শাশুড়ির হাতে খেয়ে এসেছি, তাই জন্য আমি এটা কোনোদিন শিখিনি, এটা তো বলতে পারবে না। দ্যাটস ওয়াই ওকে কিন্তু শিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা আশা করতে পারি বা ভাবতে পারি যে টিনুর কাছ থেকে হয়তো কেউ খেতে চেয়েছে এটা। খেতে চেয়েছে যে তুমি এটা বানাও। তার জন্যই টিনু এত উৎসাহের সঙ্গে ব্যাপারটা করে দেখছে এবং রেগুলার বেসিস একটা করে পিঠে করছে। ঠিক আছে? কখনো মালপোয়া, কখনো দুধ পুলি, কখনো পাটিসাপটা, সব রকম করছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওর কাছে কেউ ডিম্যান্ড করেছে। আর এটা স্বাভাবিক, আমাদের কাছে কেউ যদি কিছু ডিম্যান্ড করে আমরা সেটা খাওয়াতে পছন্দ করি। আর তাই জন্যই সে এত আনন্দ করে করছে। এইবার আমার বক্তব্য ছিল যে যদি দেখো শুধু নিজের জন্য করে না, কেউ যদি নিজের জন্য করে না, সে এত পরিপাটি করে, এত মন দিয়ে, এত ভালোবেসে কাজটা করবে না। আর যেখানে আমরা দেখেছি যে টিনুর মা যখন ছিল, তখন কিন্তু টিনু যে খুব স্বতঃস্ফূর্ততার সঙ্গে বিশাল রান্না করেছে তা কিন্তু নয়। ঠিক আছে? এবং সেইভাবে যে খুব সুন্দর রান্না করেছে তাও কিন্তু নয়। তাহলে যেখানে টিনুর মা চলে গেল, তারপরে টিনুর এত উৎসাহ রান্নাতে, এবং স্পেশালি রান্নার ব্লগিংগুলো দেখাচ্ছে। হ্যাঁ, অবশ্যই রান্নার ব্লগিংগুলো দেখাচ্ছে, তার পেছনে কিন্তু রিজনটা এটা নয় যে রান্নার ব্লগিংগুলো দেখাচ্ছে মানে শুধু ভালো লাগা থেকে, না। ও জানে যে রান্নার রেসিপি যখনই দেখাবে তখনই কিন্তু চ্যানেলে মানে বড় হবে, ভিডিওটা বড় হবে। আর ওর এখন টাকা পয়সার দরকার এবং ওর কাছ থেকে ডিম্যান্ড আছে ভিউয়ার্সদের যে ও বড় করে ভিডিও করুক, মানে ছোট ভিডিও ওর কাছ থেকে পছন্দ করছে না। তো যখন এরকম লোকের ডিম্যান্ড আছে, তাহলে ডিম্যান্ড হিসেবে কাজ করবে যখন সে রান্নার ব্যাপারটা ক্যাপচার করতে পারছে, এবং তার জন্য ও তো সেই রকমভাবেই সব স্ট্যান্ডগুলোকে কিনেছে। ঠিক আছে? তো সেখানে ও বড় তাই জন্যই করছে। কিন্তু রান্নাটা কেন করছে? শুধুমাত্র ভিডিওর ভিউজের জন্য এই পিঠেগুলো করেছে বা নিজের খেতে ইচ্ছা করছে বলে করছে? না, সেটা কাউকে খাওয়ানোর ইচ্ছে পোষণ করছে এবং তার ডিম্যান্ড আছে, তার জন্যই করছে। ঠিক আছে? তো সেটা ভালো কথা। যদি কাউকে ভালো পছন্দ করে, কারোর ভালো লাগার জিনিস যদি কেউ রান্না খুশি রান্না করতে পারে, সেটা তো ভালো জিনিস। তো সেটা করছে, সেটা আমার তো আপত্তি হওয়ার কিছু নেই। আর আমি আপত্তি করবই বা কেন? আমি তো জানি যে খুশি করবার জন্য মানুষ অনেক কিছু করে। আর সেটা অ্যাপ্রিশিয়েট করার মতো। এইবার দেখো, আমার একটাই বক্তব্য, এমন কিছু ইনস্ট্যান্ট ডিসিশন না নিক যাতে পরবর্তীকালে তার জন্য ওকে আবার ভরপাই করতে হয়। কারণ ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। কারণ এর আগেও তো ও করেছে, দুটো ফ্ল্যাট চেঞ্জ করেছে বা কিছু করেছে, তো সেগুলোও তো ইনস্ট্যান্ট করেছিল। তো এই ইনস্ট্যান্ট সলিউশন করতে গিয়ে ওর ভরাডুবি হয়েছে, টাকাও গেছে,
মান সম্মানের কথা বাদই দাও, মন খারাপ হয়েছে, সব কিছুই গেছে আর কি, ঠিক আছে? তো সেই জন্য এত কিছু ওর গেছে, তার জন্য স্বাভাবিক আমাদের মনে হয় যে আবার কোনো ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে যেন ভুল পথে চালিত না হয়। আর যদি সেই ইনস্ট্যান্ট ডিসিশানটায় সাকসেস পায় না, তখন দেখবে আমরাই আবার বাহবা করে খুব ভালো ডিসিশান নিয়েছিলি, সেদিন সেই ডিসিশানটা নিয়েছিস বলেই আজকের এই জায়গায় দাঁড়িয়েছিস। আজকের দিনে এটা আমরা খুব ভালো করে জানি, খোকা টিনুর ডিভোর্স হচ্ছে না, বাট আর মিলন হওয়ার জায়গাতে নেই, আর কোনোভাবে ব্যাক করার জায়গাতে নেই। সেটা অনেকবারই অনেকে বলেছে বা চেষ্টা করেছে, বাট আর আর কোনো জায়গা থেকে সম্ভব নয়। তাহলে এদের জীবনটা কীরকমভাবে চলবে, মানে কোকার বা টিনুর জীবনটা কি এরমভাবে একাকিত্বের মধ্যে দিয়ে চলবে? এটাকে আমি কখনোই বলি না যে একাকিত্বের মধ্যে দিয়ে চলে। হ্যাঁ, নিজে যদি ইচ্ছাবশত কেউ একাকিত্ব রাখে সেটা আলাদা ব্যাপার। একাকী মানুষ চলতে পারে না? ডেফিনেটলি চলতে পারে। কিন্তু কিন্তু আমরা তো চাই যে ওরা জীবনে আবার অন্য রকমভাবে ওদের তাল দিয়ে চলুক। সেটার জন্য তারা যদি আবার ডুয়েল হয় তাতে অসুবিধা তো কিছু নেই। কিন্তু কখন বলো তো প্রবলেম? যখন ভিউয়ার্সদের সামনে একরকম বলছে কিন্তু আলটিমেটলি অন্য জিনিস, তখন সমস্যা। না হলে কিন্তু কিছু ব্যাপার নেই, ও করতেই পারে। হ্যাঁ, এইবার ও কি সব কিছু ডেসপারেটলি দেখাবে? না, দেখাতে পারবে না। লিগালি অনেক কিছু সমস্যা আছে, অত ডেসপারেটলি ও দেখাতে পারবে না। সবাই তো আর মানে কি বলবো, এইসব সিনেমা আর্টিস্ট নয়, তারা ডেসপারেটলি অনেক কিছু করে বেড়াচ্ছে। তো যাই হোক, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিছু কিছু আমার ভিউয়ার্স আছে যারা হয়তো আমার ভিডিও দেখতে ভালোবাসতো, টিনুকে নিয়ে কন্টেন্ট করতাম বলেই তারা হয়তো আমাকে দেখতে আসতো, এটা আমার এখন ধারণা হচ্ছে। যদিও সে হয়তো আমার খুব ক্লোজ ভিউয়ার্স, কিন্তু আমার যেটা মনে হয় যে টিনুকে নিয়ে পজিটিভ অ্যাসপেক্টে কাজ করতাম বলেই সে আমাকে দেখতে আসতো, এবং আমার কাছে অনেক রকম ভিডিওর ডিমান্ড করতো। বাট এখন দেখছি তার জিনিসটা পছন্দ হচ্ছে না। তার বক্তব্য হচ্ছে যে কেন পুরনো কাসন্দি ঘাটছি। আচ্ছা, কোনো এক সময় সেই আমাকে বলেছিল যে টিনুর ভিডিওগুলো দেখেছো বা টিনুর ভিডিওগুলো দেখছো? তো তখন বলেছিলাম না, টিনুর ভিডিও দেখতে আর ইন্টারেস্ট পাই না, কন্টেন্ট তো করি না তার জন্য, কারণ সে তখন কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু দিচ্ছিল না। তখন তার বক্তব্য ছিল টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করো। হ্যাঁ, তো এখন যখন টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, তখন তাদের আবার মনে হচ্ছে যে পুরনো কাসন্দি ঘাটছি। শুধু শুধু কেউ পুরনো কাসন্দি ঘাটে? কী দরকার আছে পুরনো কাসন্দি ঘাটার? কিছু যদি রিকল করার না হয়, কেউ পুরনো কাসন্দি ঘাটে? হাঁটে না তো। তো সেই জন্য এটা যেটা বলছে কিরকম একটা বোকা বোকা শুনতে লাগছে যে কেন পুরনো কাসন্দি ঘাটছে। দেখো, সব কিছু রিলেটেড। পুরনো জিনিসগুলো একেবারে ইনস্ট্যান্ট লোকে ভুলে যাবে তা কিন্তু হয় না। আজকে যেটা নিয়ে কাজ করছি, কাজ করতে করতে মানে ফেজে গিয়ে পুরনো জিনিসগুলো চলেই আসবে। পুরনো জিনিসগুলো আমি আগেও বলেছি, অতীত কারোর কখনো পিছু ছাড়ে না। অতীত শুধুমাত্র ধূসর হয় আস্তে আস্তে তোমার কর্ম দ্বারা। যত পজিটিভ কর্ম করবে তত নেগেটিভ জিনিসগুলো ধুয়ে যাবে। তো সেটা যখন হবে তখন এমনিই চলে যাবে, আর নালে তো এরকম বলতেই থাকবে লোকে, কিছু করার নেই। এইবার দেখছি যে সে তার বক্তব্য যে তাহলে যদি কন্টেন্ট মানে কাউকে নিয়ে করো তাহলে তোমাকে নিয়ে করো না। এটা তো খুব বাস্তব ব্যাপার। আমাকে নিয়ে যদি মানে কি বলবো, আমি যদি কাউকে নিয়ে কন্টেন্ট করি তাহলে আমাকে নিয়েও কন্টেন্ট করবে, এটাই স্বাভাবিক। কন্টেন্ট করাতে আমার কোনো আপত্তিও নেই, আমি কন্টেন্ট হতে পছন্দ করি এবং আমি র্যালিশ করি আমাকে নিয়ে যখন কন্টেন্ট হয়। বাট আমি একটা জিনিস বোঝাতে পারি না যে কন্টেন্ট করা আর আমার পার্সোনাল জিনিসপত্র নিয়ে কথা বলা দুটো কিন্তু ডিফারেন্ট, তাই না? কারণ আমি তো ব্লগার নই যে আমার পার্সোনাল জিনিস আমি বেচি, তা তো নয়। তাহলে আমার পার্সোনাল জিনিসগুলো নিয়ে ইন্টারফেয়ার করার মানেটা কি আছে? এইটাতে আমার বক্তব্য, আর কিছু না। যদিও আপত্তি কিছু নেই, কারণ যে যেরকম নেচারের, যার যেরকম রুচি অভিরুচি, সে সেরকমই কন্টেন্ট করবে। আর লোকে জানে কার কী রুচি, কে কীভাবে কন্টেন্ট করে, কে কীরকমভাবে অ্যাকচুয়ালি কোনো তার বেস আছে কি না, সে ঠিক কী করতে চায় তো জানি। আর এবার ডেফিনেটলি সেখানে যদি কেউ কমেন্ট করে বা সেখানে যদি কেউ বাহবা বা হাততালি দেয়, সেটা তো লোকের চোখে পড়বেই তাই না? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আর তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে।